হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের ক্লাস আমাদের নিউজ পেপার রিপোর্টের উপর। তো আমরা এখানে ধারাবাহিকভাবে নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা করছি। তো এখানে আজকে দেখাবো দি হিন্দুর একটা নিউজ রিপোর্ট। তো এখানে দেখো কি থাকছে। নিউজ রিপোর্টটার আমি বাংলাতে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। আর কি থাকবে এখানে, তোমরা কি কি জানতে পারবে এই ক্লাসটা থেকে। 1 নাম্বার, নিউজ রিপোর্ট কি করে লিখতে হয়। ওকে। 2 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয়, কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা সেন্টেন্স নিউজ রিপোর্টের জন্য লিখতে হয়। 3 নাম্বার থাকবে ভোকাবুলারিজ থাকবে। এবার দেখো, এই ভোকাবুলারিজের একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের আলাদা করে ভোকাবুলারিজ রেডি করতে হয়। কিন্তু দেখো, এই ক্লাসে তোমরা প্রায় 50টারও বেশি ভোকাবুলারিজ পেয়ে যাবে, ঠিক আছে। নতুন ওয়ার্ডের তোমরা মানে জানতে পারবে, তার সিনোনিম অ্যান্টোনিমস তোমরা এখানে পেয়ে যাবে, এবং সেগুলো তোমাদের মনেও থাকবে, কারণ তোমরা নিউজ রিপোর্টের যে ক্লাসটা দেখছো, সেই সমস্ত ওয়ার্ডগুলো দেখছো যে কীভাবে ব্যবহার করা হচ্ছে। তো সেই ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিমস আশা করি তোমাদের মনে থাকবে। এবং সব থেকে বড় বিষয়, এখানে বাংলা অর্থ সহ তোমাকে শেষে দেখানো হবে, ঠিক আছে। বাংলা অর্থটাও, বাংলা মানেটাও এখানে দেওয়া হবে। তো তুমি সেটা কি 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 পাবে, কি কি জানতে পারবে। ইডিয়ামস সেখান থেকে জানতে পারবে, অ্যান্টোনিমস জানতে পারবে, একটা ওয়ার্ডের সিনোনিমসও জানতে পারবে। 3টে একসঙ্গে তুমি এখানে জানতে পারবে, ঠিক আছে। এবং সেই ইডিয়ামসটা, সেই ওয়ার্ডটা কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, যদি দেখতে পারো তাহলে এই এতগুলো জিনিস তোমরা কিন্তু একসঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে কথা না বাড়িয়ে দেখি রিপোর্টটা কি আছে। আচ্ছা, এবার দেখো, রিপোর্টটা শুরু করার আগে আমি বলি, রিপোর্ট প্রথমে কি করতে হবে, একটা টাইটেল আমাদের দরকার, ঠিক না। দেখো, এখানে একটা টাইটেল দিয়েছে যে রিপাবলিক ডে প্যারেড, ইন্ডিয়া টু ডিসপ্লে মিলিটারি মাইট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ঠিক আছে, সেলিব্রেট 75 ইয়ার্স অফ কনস্টিটিউশন। তাহলে একটা বিষয় বোঝো, আমরা নিউজ পেপার রিপোর্ট মানেই কি জানি, যে পাস্টের একটা ইভেন্ট, পাস্টের কোনো ইনসিডেন্টকে আমরা রিপোর্ট করি, ঠিক না। তার মানে আমাদের কিসে লিখতে হয়, সবসময় আমরা আমাদের সাধারণ ধারণা, জেনারেল ধারণা, যে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো, এরকম কোনো বিষয় না যে পাস্ট টেন্সে লিখতে হবে সবসময়, এরকম কোনো বিষয় না। আমরা কি বলতে চাচ্ছি সেখানে, সেই রিপোর্টে, তার উপরে ডিপেন্ড করবে যে এটা আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে, নাকি সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, নাকি ফিউচারে লিখতে হবে, ঠিক আছে। এটা একটা বিষয়। কারণ এটা আমার বলার কারণ, দেখো, আমি কোন দিনে রিপোর্ট করছি, রিপাবলিক ডে মানে 26 তারিখ। কবে করছি, 25 তারিখে। মানে আমার যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু পাস্টের না, বরঞ্চ ফিউচারের। তার মানে আমাকে এই যে রিপোর্টটা কিসে লিখতে হবে, ফিউচার টেন্সে লিখতে হবে। মানে 26 তারিখে রিপাবলিক ডে সেলিব্রেশনে ইন্ডিয়া, আমরা কিভাবে সেলিব্রেশন করব, সেটা এখানে এই রিপোর্টে বলা হবে। তার মানে আমাকে কিন্তু ফিউচার টেন্সে লিখতে হবে, ঠিক আছে। আবার দেখো, আরেকটা রিপোর্টের আরেকটা বিষয় নিউজ রিপোর্টের, সেটা কি, আমি যখন লিখব তখন সব সময় অবজেক্টিভ অ্যাপ্রোচ থাকবে, অবজেক্টিভ অ্যাপ্রোচ। অবজেক্টিভ অ্যাপ্রোচ কেমন, এখানে কোনো সাবজেক্টিভ অ্যাপ্রোচ থাকবে না। মনে করো যে ইন্ডিয়া এখানে ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট, তাকে ইনভাইট করেছে। এবার আমাকে কিন্তু ওইখানে ওটাই লিখতে হবে যে যে ইন্ডিয়া ইনভাইটস ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, ঠিক আছে। এটাই কিন্তু আমাকে বলতে হবে। কিন্তু সাবজেক্টিভ অ্যাপ্রোচ কি, আমি ওখানে বললাম না প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়াকে ইনভাইট করা ঠিক হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, তখন আমার সাবজেক্টিভ অ্যাপ্রোচ হয়ে গেল। নিউজ পেপার রিপোর্টে কিন্তু এরকম কথা কোনো সময়ই বলা যাবে না। যে ইনসিডেন্টটা ঘটবে বা ঘটে গিয়েছে, ঠিক সেটাই বলতে হবে। একটা অবজেক্টিভ অ্যাপ্রোচ তোমাকে রাখতে হবে, সেখানে নিজস্ব মতামত দেওয়া যাবে না। নিজস্ব মতামত কখন দেওয়া যাবে, নিউজ পেপার রিপোর্টিং এর ক্ষেত্রে দেওয়া যাবে না। যখন তুমি এডিটোরিয়ালে লিখবে, যখন ওপিনিয়ন প্রকাশ করবে, তখন দেওয়া যাবে। আমি যেটা আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি। তাহলে 2 ধরনের কিন্তু আমরা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা
যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটাকে আমরা বলি আর্টিকেল, আর এটাকে আমি বলবো নিউজ রিপোর্ট, নিউজ রিপোর্টিং, যেটা অবজেক্টিভ অ্যাপ্রোচে লিখতে হবে। আর একটা বিষয়, ধরো কোনো একটা ঘটনা ঘটে গেল, সেখানে যে আই উইটনেস সে হয়তো সেই ইনসিডেন্ট বা সেই অ্যাক্সিডেন্টের সম্পর্কে কিছু বললো, তখন সেটা আমি কি করব, কোটেশনের ভিতরে রাখবো এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখবো। ঠিক আছে, তারপরে কি দেবো, যে সেড, এবার ওই পার্সনটা তার যে ডেজিগনেশন থাকবে সেটা বলতে হবে। ঠিক আছে, সেড দি অফিসার, সেড দি অথরিটি, এটা আমরা বলে দিতে পারি। তাহলে এই ছোট ছোট কয়েকটা বিষয় বলে দিলাম। এবার দেখো আমরা যাবো তাহলে নিউজ পেপার রিপোর্টে। কি বলছে এখানে, ইন্ডিয়া ইজ সেড টু শোকেস, ইন্ডিয়া ইজ সেড টু শোকেস ইটস মিলিটারি প্রোয়েস and rich cultural heritage to display a symbolic confluence of Virasat and Bikash on Kartavya Path in New Delhi to mark the 26th Republic Day on January 26। দেখো তাহলে এতদূর আমি রাখি। তাহলে ইন্ডিয়া কি করেছে, এটা অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু কি করেছে পুরোটা আমি এখন অবধি দেখলাম যে একটাই ক্লজ আছে। ঠিক আছে, একটাই ক্লজ এতদূর অবধি। তাহলে ইন্ডিয়া ইজ সেট টু শোকেস, মানে ইন্ডিয়া পুরোপুরি রেডি, ইজ সেট টু শোকেস, শোকেস মানে দেখানোর জন্য, ডিসপ্লে করার জন্য, ঠিক আছে, প্রদর্শন করার জন্য, সেলিব্রেট করার জন্য। টু শোকেস, এটা তাহলে কি বলেছিলাম, টু শোকেস এটা হচ্ছে ইনফিনিটিভ, এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ, এটা একটা নন ফাইনাইট ভার্ব এবং এটাকে এই টার্মিনোলজি এটাকে বলা হয় ইনফিনিটিভ, মানে টু প্লাস কিভাবে করা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, ইটস মিলিটারি প্রোয়েস, প্রোয়েস মানে কি, প্রোয়েস মানে স্কিল বলতে পারো, এক্সপার্টাইজ বলতে পারো। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার যে মিলিটারি স্কিল বা এক্সপার্টাইজ, যে দূরদর্শিতা, যে পারদর্শিতা, সেটা কিন্তু দেখাবে এই তোমার রিপাবলিক ডে সেলিব্রেশনের দিন। ওকে, রিচ কালচারাল হেরিটেজ, কারণ আমরা জানি যে ইন্ডিয়া ইজ এনরিচড উইথ ডাইভার্সিটিস অ্যান্ড ইটস কালচারাল হেরিটেজেস, মানে ইন্ডিয়ার নানা ঐতিহ্য, ওকে, নানা কালচার ইন্ডিয়াতে দেখতে পাই, সেই সমস্ত কালচারগুলো এখানে দেখানো হবে। কিসের মাধ্যমে, ট্যাবলিউ মাধ্যমে, ওকে, মডেলের মাধ্যমে, প্রত্যেকটা স্টেট থেকে, নানা স্টেট থেকে সেই স্টেটের কি হেরিটেজ, কি ঐতিহ্য, সেগুলো দেখানো হয়। কালচারাল হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য। তাহলে আমি এই ওয়ার্ডগুলো পরবর্তীকালে কিন্তু আমি এর সব সিনোনিমস, অ্যান্টোনিমস, নিয়ার বাই ওয়ার্ডস এবং এর ইডিয়মস কি হতে পারে সব কিন্তু তোমরা লাস্টে দেখতে পাবে। চলো, ডিসপ্লে সিম্বলিক কনফ্লুয়েন্স, কনফ্লুয়েন্স মানে হচ্ছে এখানে একসাথে করা, একটা এক জায়গায় করা, সেটা একটা জয়েন করা। ঠিক আছে, কিসের কিসের করেছে, বিরাসত অ্যান্ড বিকাশ অন কর্তব্য পথ ইন নিউ দিল্লি টু মার্ক দি 26 রিপাবলিক ডে। ইন্ডিয়ার যে ঐতিহ্য এবং যে নিউ ডেভেলপমেন্ট, বিরাসত হেরিটেজ, এবং ইন্ডিয়ার যে বিকাশ, যে নিউ ডেভেলপমেন্ট, যে উন্নতি, ওকে, মডার্ন ইন্ডিয়া, সেটার একটা মেলবন্ধন ঘটিয়েছে। কনফ্লুয়েন্স মানে এখানে মেলবন্ধন ঘটানো। ওকে, আচ্ছা, এইবার দেখো ইন জানুয়ারি 26 ওয়েন, এইখানে একটা কিন্তু তাহলে কি ইউজ করেছে, এখানে একটা ক্লজ এখানে শুরু করেছে, ক্লজ, এটা একটা সাব অর্ডিনেটিং ক্লজ স্টার্ট হয়েছে। ওয়েন কখন, ওয়েন দি নেশন উইল অলসো কোমেমোরেট দি প্ল্যাটিনাম জুবিলি অফ দি এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন, এবং এই যে 26 রিপাবলিক ডে, এই দিনে কোমেমোরেট মানে স্মরণ করা, স্মরণ করবে। ঠিক আছে, সেটা কি স্মরণ করবে, দি প্ল্যাটিনাম জুবিলি, প্ল্যাটিনাম জুবিলি মানে 70 ইয়ার্স, কোনো একটা জিনিসের যখন 70 ইয়ার্স হয়ে যায় সেটা হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি অফ দি এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন, কনস্টিটিউশন এনাক্টমেন্ট মানে কনস্টিটিউশন স্টার্ট হয়েছে। ঠিক আছে, মানে কনস্টিটিউশন এনাক্টমেন্ট হয়েছে, শুরু হয়েছে। ওকে, সেটার প্ল্যাটিনাম জুবিলি, সেই বিষয়টাকে কি করবে, কোমেমোরেট করবে, মেমোরাইজ করবে। এবার দেখো ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, তার নাম কি, প্রবো সুবিয়ান্তো। ওকে, তাহলে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো, এটা হচ্ছে কি হয়ে গেল এই সেন্টেন্সের সাবজেক্ট। প্রবো সুবিয়ান্তো উইল বি দি চিফ গেস্ট, উইল, দেখো তাহলে উইল বি
মানে এখানে উইল হচ্ছে হেল্পিং ভার্ব, বি হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব। দি চিফ গেস্ট কি হবে, চিফ গেস্ট হবে, এটা কি হয়ে গেল অবজেক্ট। উইল বি দি চিফ গেস্ট অন দি অকেশন, অন দি অকেশন কখন হবে, কোন অকেশনে হবে, কোন মুহূর্তে কোন সময় হবে, অন দি অকেশন মানে হচ্ছে এই রিপাবলিক ডের দিন। অ্যান্ড দি সেরিমোনিয়াল প্যারেড, আর কি হবে ওই দিন, ওই দিন একটা অনুষ্ঠান হবে, প্যারেড হবে। উইল অলসো সি দি পার্টিসিপেশন অফ মার্চিং, তাহলে অ্যান্ড দি সেরিমোনিয়াল প্যারেড, তাহলে এটা হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, একটা কনজাংশন। এই কনজাংশন দিয়ে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জুড়ছি, ঠিক আছে। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ক্লজ আমরা জুড়লাম, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ডটাকে বলা হয়, মনে রাখবে, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। দেখো এখন কোঅর্ডিনেটিং কনজাংশন যদি কি সেটা বলতে যাই তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও তো পরবর্তী ক্লাসে আমি অবজেক্টিভের জন্য ইংলিশের ক্লাস নিয়ে আসবো যদি সময় পাই। দি সেরিমোনিয়াল প্যারেড, ঠিক আছে, সেরিমোনিয়াল প্যারেড, এই যে প্যারেডটা হবে, যে সেলিব্রেশন হবে, সেই সেলিব্রেশনের দিন যে প্যারেড সেটাকে বলা হয় সেরিমোনিয়াল প্যারেড। তাহলে সেরিমোনিয়াল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝতে পারলে, সেরিমোনিয়াল কি অ্যাডজেক্টিভ, কারণ এই যে প্যারেড, প্যারেডটা হচ্ছে নাউন, এই নাউন সম্পর্কে কোনটা বলছে, সেরিমোনিয়াল ওয়ার্ডটা নাউন সম্পর্কে, প্যারেড সম্পর্কে বলছে। তাহলে দি সেরিমোনিয়াল প্যারেড পুরোটাই হচ্ছে সাবজেক্ট, উইল ফিউচার টেন্স আবার হেল্পিং ভার্ব, অলসো সি এটা হচ্ছে মেন ভার্ব, উইল অলসো সি কি দেখবে, পার্টিসিপেশন অফ মার্চিং কন্টিনজেন্ট অ্যান্ড ব্যান্ড কন্টিনজেন্ট, কন্টিনজেন্ট মানে কি গ্রুপ, কন্টিনজেন্ট মানে গ্রুপ অর বডি, ফ্রম ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে একটা দল আসবে যারা মার্চ করবে, যারা ব্যান্ড ইয়ে করবে নিয়ে আসবে, তারা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া থেকে যে ব্যান্ড কন্টিনজেন্ট, ব্যান্ড গ্রুপ আসবে এবং মার্চিং গ্রুপ আসবে, তাদের পার্টিসিপেশন এই যে সেরেমোনিয়াল প্যারেড হবে সেটাতে দেখা যাবে। ওকে, তাহলে দেখো রিপোর্ট যে রাইটিং তার সেন্টেন্স সব সময় তোমাকে সিম্পল রাখতে হবে, ঠিক আছে, সব সময় সিম্পল সেন্টেন্সে সহজ সরল বাক্যে কিন্তু তোমাকে লিখতে হবে, এবং যে ওয়ার্ডগুলো আমরা জানি, কারণ আগেও বলেছি এটা কাদের জন্য, একটা মাস রিডারদের জন্য, একটা কমন রিডারদের জন্য। তো এই জন্য খুব কঠিন ওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না, খুব কঠিন সেন্টেন্স কিন্তু ইউজ করা যাবে না, যাতে সবাই পড়ে বুঝতে পারে সেইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। পরে দেখো হি উইল বি দি 4th ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, তাহলে এই যে প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো সে কত নাম্বার প্রেসিডেন্ট হিসেবে এখানে আসছে, 4th ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, হ্যাঁ, 4th ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট টু অ্যাটেন্ড ইন্ডিয়াস রিপাবলিক ডে সেলিব্রেশন। ওকে, এবার দেখো মিস্টার সুকার্নো তিনি কে কমা দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে যে দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, মানে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি ইন্ডিয়াতে এসেছিলেন রিপাবলিক ডেতে। তাহলে মিস্টার সুকার্নো, দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, ওয়াজ দি চিফ গেস্ট at the India's first Republic Day celebrations in 1950. 1950 তে যে ফার্স্ট ইন্ডিয়াতে যে প্রথম রিপাবলিক ডে সেলিব্রেশন হয় সেটাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মিস্টার সুকার্নো ইনভাইটেড ছিল। তাহলে দেখো এতক্ষণ কিন্তু একটা বিষয় খেয়াল করো, এতক্ষণ কিন্তু আমরা কিসে লিখলাম, কোন টেন্সে লিখলাম, ফিউচার টেন্সে, কিন্তু এটা দেখো এটা কিসে লেখা, পাস্টে লেখা, ওয়াজ দি চিফ গেস্ট, ঠিক না, এটা কিসে লেখা, সিম্পল পাস্ট টেন্সে কিন্তু লেখা। তার মানে আমাকে সবসময় যে ফিউচার টেন্সে লিখতে হবে, সবসময় যে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে বা পাস্ট টেন্সে লিখতে হবে তার কোনো মানে নেই, এটা ডিপেন্ড করবে যে আমি এই রিপোর্টে কি বলতে চাচ্ছি, কোন সময়কার কথা বলতে চাচ্ছি, পাস্টের, প্রেজেন্টের নাকি ফিউচারের, তার উপরে ডিপেন্ড করবে। আমি কিন্তু যদি বায়াসড হয়ে যায় যে না আমাকে পাস্টেই লিখতে হবে, সিম্পল পাস্টেই লিখতে হবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছ। তো চলো এবার দেখো, while 75 years of the constitution is the focus of celebrations this year, তাহলে এইবার while 75 years of the constitution is the focus of celebration this year, এই বছরে মেন ফোকাসটা কি, যে 75 ইয়ার্স কনস্টিটিউশনের এনাক্টমেন্ট 75 বছর হতে চলেছে,
এটা হচ্ছে মেন ফোকাস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে শুরু হলো, হোয়াইল দিয়ে, একটা হোয়াইল এখানে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে কি হবে, তাহলে 75 ইয়ার্স অফ এনাক্টমেন্ট অফ কনস্টিটিউশন যেমন ফোকাস, তেমনি কমা দিয়ে দি থিমটা কি, দি থিম ফর দি ট্যাবলিউ ইজ স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ। ওকে, তাহলে এবছরের যে ট্যাবলিউগুলো, ট্যাবলিউ মানে হচ্ছে মডেল, ডিসপ্লে, প্রদর্শনী, এক্সিবিশন। ওকে, দেখবে সেলিব্রেশন যখন হয় তখন কিছু এক্সিবিশন বা প্রদর্শন যায় প্রত্যেকটা স্টেট থেকে, কিন্তু যায় ওই যেখানে সেলিব্রেশন করা হয়, যে গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ড দিয়ে, সেটাকে ট্যাবলিউ বলা হয়, ঠিক আছে। তো এবারকার যে ট্যাবলিউ, তার থিম কি, স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ, এটা হচ্ছে থিম। দিদেন ইন্দোনেশিয়ান মানে ওই যে ফার্স্ট টাইম, দিদেন মানে কি, দিদেন একটা ফ্রেজ, দিদেন মানে তখনকার সময়, যে আগের যে সময়টার কথা বলা হচ্ছে 1950, সেটা হচ্ছে দিদেন। দিদেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, তখনকার ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট কে ছিলেন, সুকার্নো ওয়াজ দি ফার্স্ট চিফ গেস্ট টু গ্রেস রিপাবলিক ডে ইন 1950। তাহলে 1950-তে সুকার্নো ছিল প্রথম চিফ গেস্ট, তিনি কি করেছিলেন, মহিমান্বিত করেছিলেন আমাদের রিপাবলিক ডেকে 1950 সালে। তাহলে টু গ্রেস, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এটাও কি ইনফিনিটিভ, ঠিক আছে। 16 ট্যাবলিউ ফ্রম অ্যাক্রস দি স্টেটস, কতগুলো এক্সিবিশন আসবে, কতগুলো প্রদর্শন, 16টা ট্যাবলিউ বা প্রদর্শন আসবে ফ্রম অ্যাক্রস দি স্টেট, আমাদের নানা স্টেট থেকে 16টা প্রদর্শনী কিন্তু যাবে 26 তারিখে রিপাবলিক ডে সেলিব্রেশনের যে সময়, সেই সময়। আর কি, ইউনিয়ন টেরিটরিজ থেকে আসবে, অ্যান্ড 15 ফ্রম সেন্ট্রাল মিনিস্ট্রিজ, এবং 15টা ট্যাবলিউ আসবে আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী আছে তাদের যে ডিপার্টমেন্ট সেখান থেকে। মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন উইল রোল ডাউন দি সেরিমোনিয়াল বলিভার্ড অন সানডে। বলিভার্ড মানে কি, বলিভার্ডে দেখো একটা নতুন ওয়ার্ড, বলিভার্ড মানে রিপাবলিক ডেতে যে যে গ্রাউন্ড থাকবে, সেই গ্রাউন্ডের যে রাস্তা দিয়ে প্রদর্শনীগুলো যাবে সেটাকে বলা হচ্ছে বলিভার্ড। তার মানে এটা রোড বলতে পারো, ঠিক আছে, রোড বলতে পারো, যে রাস্তা থাকবে, যে পথ থাকবে, সেটা হচ্ছে বলিভার্ড। ওকে, চলো দেখো, দি কান্ট্রি উইল ডিসপ্লে ইটস মিলিটারি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের কি কালচারাল হেরিটেজ, ঠিক আছে, এতক্ষণ কি দেখলাম, এতক্ষণ আমরা পড়লাম আমাদের কালচারাল হেরিটেজ, ঠিক আছে, কালচারাল হেরিটেজ। তাহলে কালচারাল হেরিটেজ থাকলে তো হবে না, এটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তার জন্য কি লাগবে, তার জন্য আমাদের মিলিটারি পাওয়ার লাগবে, ঠিক আছে, তার জন্য আমাদের পাওয়ার লাগবে, তার জন্য আমাদের ডিফেন্স লাগবে, ঠিক আছে। এবার সেই সম্পর্কে বলছি, দি কান্ট্রি উইল ডিসপ্লে, কান্ট্রি প্রদর্শন করবে, ঠিক আছে, কি প্রদর্শন করবে, এটা ফিউচার টেন্সে লেখা, বুঝতে পারছো নিশ্চয়ই, ফিউচার টেন্সে লেখা। ইটস মিলিটারি প্রোয়েস, এটার যে মিলিটারি পাওয়ার, যে স্কিল, এক্সপার্টাইজ, সেটা দেখাবে। বাই শো কেসিং, কিভাবে দেখাবে, বাই শো কেসিং সাম অফ দি কাটিং এজ ডিফেন্স প্ল্যাটফর্ম, কাটিং এজ ডিফেন্স প্ল্যাটফর্মস। কাটিং এজ মানে স্কিলড, মডার্ন, ঠিক আছে, ডেভেলপড, যেটা সেটা হচ্ছে কাটিং এজ। ডিফেন্স প্ল্যাটফর্মস ইনক্লুডিং, কি কি থাকবে সেখানে, ব্রহ্মোস থাকবে, পিনাকা থাকবে, আকাশ থাকবে, উইথ দি আর্মিজ ব্যাটল সার্ভিলিয়েন্স সিস্টেম, তাছাড়া আমাদের আর্মির যে সার্ভিলিয়েন্স সিস্টেম, ঠিক আছে, সার্ভিলিয়েন্স মানে নজরদারি রাখা, নজরদারি রাখা, ঠিক আছে, সেই সিস্টেম কিভাবে হয় সেটা দেখাবে। সিস্টেম, সেই সিস্টেমটার নাম কি, সঞ্জয়, অ্যান্ড ডিআরডিওস সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল প্রলয়। ট্যাকটিক্যাল মিসাইল থাকবে ডিআরডিওস, মানে আমাদের ডিফেন্সে যে রিসার্চ ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ডিআরডিও, সেই অর্গানাইজেশন নাম কি, ডিআরডিও। সেটার যে ট্যাকটিক্যাল মিসাইল, সেই মিসাইলটার নাম কি, প্রলয়। সেট টু রেজিস্টার, সে প্রস্তুত। দেয়ার প্রেজেন্স, উপস্থিত থাকবে। ইন দি সেরিমোনিয়াল প্যারেড, এই যে সেরিমোনিয়াল প্যারেড হবে সেই প্যারেডে, ফর দি ফার্স্ট টাইম, এবং প্রথম, এবারই হচ্ছে প্রথম আমাদের ডিআরডিওর যে সার্ভিলেন্স সিস্টেম, যে মিসাইল প্রলয়,
রিপাবলিক ডেতে ফার্স্ট টাইম প্রেজেন্স থাকছে। ট্যাবলিউ অফ ইউনিয়ন টেরিটরি অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি, দাদরা নগর হাভেলি থেকে এক্সিবিশন আসবে, ঠিক আছে। উইল বি অন ডিসপ্লে ডিউরিং দি ফুল ড্রেস রিহার্সাল ফর দি রিপাবলিক ডে প্যারেড 2025 at the কর্তব্য পথ। ওকে, নিউ দিল্লি। তাহলে নিউ দিল্লিতে এই যে এক্সিবিশন, এখানে কোথাকার এক্সিবিশনগুলো থাকবে, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এগুলোর সেটা এখানে বলছে সহজভাবে। দেখো তাহলে প্রত্যেকটি কিন্তু সিম্পল সেন্টেন্স, কি দিয়ে সেন্টেন্সগুলোকে যোগ করেছে? প্রিপোজিশন দিয়ে। তাহলে প্রিপোজিশন কিন্তু খুব একটা বড় একটা ভাইটাল পার্ট, ঠিক আছে, কারণ একটা সেন্টেন্সকে প্রিপোজিশন দিয়ে অনেক কিছু পরপর পরপর একটা সেন্টেন্সে অ্যাড করা যায়, ঠিক আছে। দেখো T19 ভীষ্ম ট্যাঙ্কস, এটা একটা ট্যাঙ্কের নাম, T19 ভীষ্ম ট্যাঙ্কস। আর কি আছে? শারদ ইনফ্যান্ট্রি ক্যারিং ভেহিকেল, আচ্ছা, শর্ট স্প্যান ব্রিজিং সিস্টেম 10M, এগুলো সব কিন্তু আমাদের উইপন বা যেগুলো যুদ্ধাস্ত্র সেগুলোর নাম। নাগ মিসাইল সিস্টেম, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, অগ্নিবাণ অ্যান্ড বজরাং, ওকে, উইল অলসো বি পার্ট অফ দি প্যারেড। এগুলো কিন্তু থাকবে, কারণ আমাদের এখানে আমরা দেখাচ্ছি যে আমাদের শুধুমাত্র কালচারাল হেরিটেজই নেই, কালচারাল হেরিটেজকে, আমাদের কান্ট্রিকে প্রোটেক্ট করার জন্য যা কিছু দরকার তার জন্য আমরা প্রস্তুত। অফিসিয়ালস সেড অন থার্সডে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা শুধু বলে দিলে হবে না, এগুলো কোথা থেকে জানতে পারলাম? তার জন্য দেখো লাস্টে কমা দিয়ে অ্যাড করে দিলাম যে অফিসিয়ালস সেড অন থার্সডে। তাহলে এই যে একটা স্ট্রাকচার, এই গঠনটা তোমরা শিখে নাও, যখন লিখবে তোমরা প্র্যাকটিস করবে এরকম ভাবে, কিন্তু তোমরা তোমাদের লেখাতেও ইউজ করবে। তারপরে দেখো দি প্যারেড উইল সি মেনি আদার ফার্স্টস অ্যাজ ওয়েল, তাছাড়াও এই প্যারেডটা প্রথমবারের জন্য অনেক কিছুই এই প্যারেডে দেখা যাবে। সাচ অ্যাজ দি ট্রাই সার্ভিসেস ট্যাবলিউ দ্যাট উইল ডিপিক্ট দি স্পিরিট অফ জয়েন্টনেস অ্যামাং দি আর্মড ফোর্সেস। তাহলে আমাদের যে নানা আর্ম ফোর্সেস আছে, সেই সমস্ত আর্ম ফোর্সেস একত্রভাবে কিভাবে ডিফেন্স করবে সেইগুলোও কিন্তু এই প্যারেডে দেখানো হবে। দি ট্যাবলিউ উড ডিসপ্লে আ ব্যাটল ফিল্ড সিনারিও, তাছাড়া এই ট্যাবলিউ কি করবে? উড ডিসপ্লে মানে এই ট্যাবলিউটা দেখাবে, ঠিক আছে, দেখাবে, কি দেখাবে? আ ব্যাটল ফিল্ড সিনারিও, যে ব্যাটল ফিল্ডে কি হয়, কিভাবে দেখাবে? ডেমনস্ট্রেটিং a synchronized operation in land, water and air with the indigenous Arjun battle tank, Tejas fighter aircraft and advanced light helicopter। তাহলে ডেমনস্ট্রেটিং, দেখো এই যে ডেমনস্ট্রেটিং সিনারিও, ডেমনস্ট্রেটিং, এটা কিন্তু কি করে দিয়েছে? একটা পার্টিসিপল করে দিয়েছে, ঠিক আছে, পার্টিসিপল করে দিয়েছে, এখানে একটা পার্টিসিপল করে দিয়ে দেখো এত বড় একটা পার্ট আবার সেন্টেন্সে যোগ করে দিল। কিভাবে? ডেমনস্ট্রেট করে, তার মানে ডেমনস্ট্রেট করে মানে দেখিয়ে, প্রদর্শন করে। কিসের প্রদর্শন? এ সিঙ্ক্রোনাইজড অপারেশন, ঠিক আছে, মানে পর ধাপে ধাপে অপারেশন দেখাবে। কিসে? যে ল্যান্ডে আমাদের সোলজাররা কিভাবে প্রদর্শন দেখায়, ওয়াটারে কতটা আমরা স্কিলফুল, এয়ারে কতটা, আকাশপথে কতটা স্কিলফুল, কিভাবে দেখাবে? আমাদের ইন্ডিজেনাস মানে আমাদের দেশীয় নিজেদের তৈরি কি আছে? অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক আছে, সে কিভাবে ল্যান্ডে কাজ করে। তেজস ফাইটার আছে, এয়ারক্রাফট, এগুলো কিভাবে আমরা আকাশপথে শক্তি প্রদর্শন করে দেখাবো। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, এটা কে বলেছে? এটা বলেছে অ্যাকর্ডিং টু দি ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে। তাহলে একটা কমা দিয়ে আমি এটা যোগ করে দিলাম, ওকে। দেখো দি থিম অফ দি ট্রাই সার্ভিসেস ট্যাবলিউ উইল বি সশক্ত অর সুরক্ষিত ভারত। তাহলে আমাদের যে ট্রাই সার্ভিস ট্যাবলিউ থাকবে তার থিম কি থাকবে? সশক্ত অ্যান্ড সুরক্ষিত ভারত। বিসাইডস, এছাড়াও, বিসাইডস মানে এছাড়াও, ঠিক আছে, বিসাইডস মানে এগুলো ছাড়াও, দি ডিআরডিও উইল প্রেজেন্ট, ডিআরডিও যে আমাদের অর্গানাইজেশন আছে সেটা প্রেজেন্ট মানে দেখানো, এখানে প্রেজেন্ট মানে কি? দেখাবে। আ ট্যাবলিউ উইথ দি থিম রক্ষা কবচ, মাল্টি লেয়ার প্রোটেকশন এগেনস্ট মাল্টি ডোমেন থ্রেটস। এটা হচ্ছে ডিআরডিওর যে ট্যাবলিউ তার থিম, রক্ষা কবচ। অফিসিয়ালস সেড, এটা কি বলেছে? নানা রকম অফিসিয়াল থেকে এটা জানতে পেরেছে, ঠিক আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উইল ডেলিভার, আমাদের প্রেসিডেন্ট উনি কি করবেন? ডেলিভার করবে মানে স্পিচ দেবেন, বলবেন
ডেলিভার অ্যান অ্যাড্রেস টু দি নেশন, পুরো ভারতবর্ষের জনতাকে, ভারতীয়দের উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করে বলবেন, উদ্দেশ্য করে বলবেন অন দি ইভ অফ রিপাবলিক ডে, ওই রিপাবলিক ডের দিন। দিস জানুয়ারি 26 উইল ক্যারি এক্সট্রা সিগনিফিকেন্স, এই যে 26 জানুয়ারি হতে চলেছে এটা এক্সট্রা সিগনিফিকেন্স, এর অনেক বড় মহত্ব আছে। কেন আছে? অ্যাজ, দেখো আর একটা সাবঅর্ডিনেট ক্লজ এখানে যোগ করেছে, অ্যাজ ইন্ডিয়াস কনস্টিটিউশন, কারণ আমাদের যে কনস্টিটিউশন সেটা হুইচ কেম ইনটু ইফেক্ট অন দিস হিস্ট্রিক ডে ইন 1950, তাহলে এখানে দুটো কিন্তু ক্লজ অ্যাড করেছে, বোঝো। একটা হচ্ছে অ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাকে একটা অ্যাডজেক্টিভ ক্লজ করে দিয়েছে, হুইচ ইনটু ইফেক্ট অন দিস হিস্ট্রিক ডে 1950 এত অবধি। এবার এই যে ক্লজটা অ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটার কিন্তু আবার ভার্ব হচ্ছে কমপ্লিটস, এই কমপ্লিটসটা হচ্ছে ইন্ডিয়াস কনস্টিটিউশন, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ওর ভার্ব, আর তার ভিতরে কমা দিয়ে আর একটা ক্লজ তোমার ঢুকিয়ে দিয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ, যেটার সাবজেক্ট হচ্ছে তোমার হুইচ কেম ইনটু এক্সিস্টেন্স ইফেক্ট, একটা সাবঅর্ডিনিং কনজাংশন, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বলছে। ঠিক আছে, দেখো কমপ্লিটস 75 ইয়ার্স, কারণ এটা এবার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন 75 ইয়ার্স কমপ্লিট করছে। ইন্ডিয়ান এয়ারফোর্সেস Su-30 aircrafts fly with an airborne early warning and control aircraft in Netra formation during the full dress rehearsal for the Republic Day Parade 2025 in New Delhi. তাছাড়া আমাদের যে এয়ারফোর্সেস আছে Su-30 এয়ারক্রাফট, ওরাও ওদের যে প্র্যাকটিস, যে প্রদর্শনী, তাতে কিন্তু এটা দেখা গিয়েছে। The Delhi Constitution was adopted by the Constituent Assembly on November 26, 1949. তো আর একটা পাস্টের ঘটনা বলে দিচ্ছে যে এটা 75 ইয়ার কেন, কারণ দি কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড, এটাকে অ্যাডপ্টেড করা হয়েছিল, ঠিক আছে, গ্রহণ করা হয়েছিল কবে? বাই দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন নভেম্বর 26, 1949। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এখান থেকে ভোকাবুলারিজগুলো দেখে নেব। ভোকাবুলারিজ কি আছে? কনস্টিটিউশন, কনস্টিটিউশনের মানে তো তোমরা সবাই জানো সংবিধান, তাছাড়া নিয়ার বাই মিনিং কি হতে পারে? চার্টার হতে পারে, ল হতে পারে, ওকে, অ্যান্টোনিমস লরেস হতে পারে। ইডিয়ামস এর কি? বাই দি বুক, বাই দি বুক এর একটা নিয়ার বাই ইডিয়ামস এখান থেকে আমরা পেতে পারি, বাই দি বুক, তার মানে হচ্ছে ফলোয়িং রুলস স্ট্রিক্টলি। তাছাড়া কি আছে? ঐতিহ্য, হেরিটেজ, হেরিটেজ মানে কি? ঐতিহ্য। লেগেসি, ট্র্যাডিশন, ইনহেরিটেন্স, দেখো তোমরা এখান থেকে তাহলে কিন্তু এগুলো জেনে যাচ্ছ, ওকে। ইডিয়ামস কি? পাস ডাউন থ্রু জেনারেশন, ইডিয়াম হচ্ছে পাস ডাউন থ্রু জেনারেশন, ওকে, মানে একটা জিনিস যেটা জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকে, ঠিক আছে, এটাকে একটা ইডিয়াম, নিয়ার বাই ইডিয়াম বলতে পারো। প্রোয়েস মানে কি? স্কিল বা দক্ষতা, স্কিল, এক্সপার্টাইজ, কোনো কিছুর উপরে মাস্টারি, ওকে। আর এর অ্যান্টোনিমস হচ্ছে ইনকম্পিটেন্স, ইনএবিলিটি। তো এটার একটা নিয়ার বাই ইডিয়াম এখান থেকে কি আসতে পারে? সেকেন্ড টু নান, বেটার দেন এনিওয়ান এলস। তাহলে আমাদের যে মিলিটারি পাওয়ার সেটা হচ্ছে সেকেন্ড টু নান, মানে বেটার দেন এনিওয়ান এলস, সেকেন্ড টু নান। আচ্ছা, কোমেমোরেট মানে কি? স্মরণ করা, ওকে। সিনোনিমস হচ্ছে সেলিব্রেশন, অনার, অবজার্ভ। দেখো কিপ দি মেমোরি অ্যালাইভ, এটা একটা ইয়ে হতে পারে, ইডিয়াম হতে পারে, কিপ দি মেমোরি অ্যালাইভ। চলো নেক্সট। সিম্বলিক মানে কি? সিম্বলিক মানে প্রতীকী, রিপ্রেজেন্টেটিভ, এমব্লেমেটিক, ফিগারেটিভ, ঠিক আছে, সেগুলো সিম্বলিক। আর অ্যান্টোনিমস কি? লিটারাল, অ্যাকচুয়াল যেটা। ইডিয়ামস হচ্ছে এ পিকচার পেইন্টস 1000 ওয়ার্ডস, ওকে, এ পিকচার পেইন্টস 1000 ওয়ার্ডস, মানে একটা ইমেজ সিম্বল কনভেজ এ লট অফ মিনিং, এটা একরকম হতে পারে। তাছাড়া দেখো শোকেস মানে প্রদর্শন করা, তোমরা সিনোনিমস ডিসপ্লে, এক্সিবিট, প্রেজেন্ট। আচ্ছা, ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয়, যেটা আমরা বললাম নেটিভ বা অরিজিনাল। আচ্ছা, হোম গ্রোন ট্যালেন্ট এর ইডিওমেটিক এক্সপ্রেশন একটা হতে পারে। সেরিমোনিয়াল মানে কি? আনুষ্ঠানিক, রিচুয়ালিস্টিক, ট্র্যাডিশনাল। ইডিয়ামস কি? রোল আউট দি রেড কার্পেট, ইডিয়ামস কি? রোল আউট দি রেড কার্পেট। আচ্ছা, তারপর এখানে দেখো আছে গ্যালান্ট্রি আছে, ঠিক আছে, গ্যালান্ট্রি মানে কি? বীরত্ব, গ্যালান্ট্রি মানে বীরত্ব। তারপরে আছে, এর শুধু আমি ইডিয়ামস গুলো বলে দিচ্ছি। হার্ট অফ আ লায়ন, সিঙ্ক্রোনাইজড মানে সংগতিপূর্ণ, পর পর, ধাপে ধাপে।
ইন টিউন উইথ ওয়ার্কিং ওয়েল টুগেদার যেটা, ঠিক আছে। প্ল্যাটিনাম জুবিলি এটা হচ্ছে 75th অ্যানিভার্সারি, যেটা মাইলস্টোন একটা অথবা ল্যান্ডমার্ক। আচ্ছা, ইডিয়ামস হচ্ছে মার্ক দি অকেশন, এর একটা নিয়ার বাই ইডিয়াম। সেলিব্রেট দি ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা জুবিলি। প্যারেড মানে প্রসেশন, মার্চ। আচ্ছা, পুট অন আ শো। তারপরে দেখো পার্টিসিপেশন মানে কি? পার্টিসিপেশন মানে অংশগ্রহণ করা, এর হচ্ছে কন্ট্রিবিউশন, ইনভলভমেন্ট, প্লে আ পার্ট ইন। সিগনিফিকেন্স মানে গুরুত্ব, এর সিনোনিম ইম্পর্টেন্স, রিলেভেন্স। ইডিয়ামস হচ্ছে অফ গ্রেট কনসিকুয়েন্স। বিরাসত যে ওয়ার্ড, এটার মানে হচ্ছে উত্তরাধিকার। আচ্ছা, বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট। তারপরে দেখো ট্যাবলিউ মানে কি? এক্সিবিশন, ডিসপ্লে। ওকে। অ্যান্টোনিমস হচ্ছে রিয়ালিটি বা কনসিলমেন্ট, পেইন্ট আ পিকচার, ক্রিয়েট আ ভিজুয়াল ইমপ্রেশন। ট্রাই সার্ভিস মানে ত্রিমুখী পরিষেবা, নৌবাহিনী, বিমান বাহিনী, এই যে ট্রাই সার্ভিসেস আমাদের আলোচনা করলাম সেটা। কম্বাইন্ড ফোর্স, জয়েন্ট সার্ভিসেস, মিলিটারি ইউনিটি, এগুলো। ইডিয়ামস কি? অল হ্যান্ডস অন ডেক মানে একসঙ্গে সবাই কাজ করা, এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, অল হ্যান্ডস অন ডেক। কাটিং এজ মানে অত্যাধুনিক, ঠিক আছে। ইনোভেটিভ, অ্যাডভান্সড, স্টেট অফ দি আর্ট। এর ইডিয়ামস হচ্ছে অ্যাহেড অফ দি কার্ভ। ওকে, মোর অ্যাডভান্স দ্যান আদার্স, অ্যাহেড অফ দি কার্ভ। ট্যাকটিক্যাল মানে কি? কৌশলগত, স্ট্র্যাটেজিক, ক্যালকুলেটেড। থিঙ্ক অ্যাহেড, ট্যাকটিক্যাল। দেখো এইগুলো তাহলে তোমরা একটু দেখে নেবে। পরে আসি স্পেশালি অফ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। কি আছে? মার্ক দি অকেশন, মার্ক দি অকেশন মানে কি? উপলক্ষ বা উদযাপন করা, ঠিক আছে। পুট অন আ শো মানে প্রদর্শনী বা পারফরমেন্স করা। টু ডিসপ্লে, পারফর্ম সামথিং টু ইমপ্রেস আদার্স, পুট অন আ শো। রোল আউট দি রেড কার্পেট, এটার মানে কি? বিশেষভাবে অভ্যর্থনা জানানো। দেখো তারপরে হচ্ছে কিপ দি মেমোরি অ্যালাইভ মানে স্মৃতি জীবিত রাখা, কাউকে মনে করা, রিমেম্বার করা। সেকেন্ড টু নান মানে সবার থেকে সেরা, এর আগে বলে দিলাম এটা। ক্যারি দি টর্চ মানে ঐতিহ্য ধারণ করা বা বহন করা। টু কন্টিনিউ দি ট্র্যাডিশন অর আইডিয়া, আমরা হেরিটেজ সম্পর্কে বললাম, ইন্ডিয়ান ট্র্যাডিশন সম্পর্কে। তারপরে হচ্ছে এ পিকচার পেইন্টস আ থাউজেন্ড ওয়ার্ডস, একটি ছবির আচ্ছা এটা গেল। তারপর দেখো অগ্রগতি সাধন করা, মেক হেডওয়ে, ঠিক আছে, মানে আগে যাওয়া, অ্যাডভান্সমেন্ট। প্লে আ পার্ট ইন কোনো কাজে অংশ নেওয়া। বাই দি বুক নিয়ম মেনে চলা, বাই দি বুক মানে নিয়ম মেনে চলা। তারপর দেখো অ্যাহেড অফ দি কার্ভ মানে অন্যদের চেয়ে এগিয়ে থাকা। আচ্ছা, অল দি হ্যান্ডস অন ডেক মানে সবাই একসাথে কাজ করা। তারপরে হচ্ছে টেক দি বুল বাই দি হর্নস মানে সাহসিকতার সাথে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা। টু ফেস দি ডিফিকাল্ট সিচুয়েশন। তারপরে দেখো ইন টিউন উইথ সামঞ্জস্যপূর্ণ হওয়া, এটা বলেছি। হার্ট অফ লায়ন মানে ব্রেভ, ঠিক আছে, টু বি এক্সট্রিমলি ব্রেভ। অফ গ্রেট কনসিকুয়েন্স খুব গুরুত্বপূর্ণ যেটা। আচ্ছা, তারপরে দেখো ইন পারফেক্ট হারমোনি মানে সামঞ্জস্যপূর্ণ। পাস ডাউন থ্রু জেনারেশনস প্রজন্ম থেকে প্রজন্ম, যে ট্র্যাডিশন হেরিটেজ সেটা। মেক আ মার্ক মানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা বা খ্যাতি অর্জন করা। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা এতদূরই থাকলো। থ্যাংক ইউ। পারলে তোমরা লাইক করে দিও, এটা শেয়ার করে দিও, যাতে আরো এরকম ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। তাছাড়া তোমরা দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে এই যে পিডিএফ, এটার আমি পিডিএফ আকারে তোমাদের এই ক্লাসটা দিয়ে দিতে পারি, তা থেকে তোমরা ভোকাবুলারিজগুলো পেয়ে যাবে, ঠিক আছে। কারণ সময় কম, যেহেতু এটা লেন্দি হয়ে যায় ভিডিওটা, সব বলা সম্ভব না, তো তোমরা গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।